নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। আজ তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মৌয়ের আশীর্বাদীর সেরিমনি হচ্ছে, যেখানে সবাই গোল টেবিল করছে। তারপরে স্বতন্ত্র বসে দাদা বললেন যে আমি এবারে যেতে চাই। তো বললো তুমি খেয়ে যাবে না? বললো না না আমি খেয়ে নেব। তারপরে মিটিল এলো আশীর্বাদী করতে। মিটিল টাকা দিতে যাচ্ছিল, তো মৌ বলছে না তুমি কেন টাকা দিচ্ছ, তুমি টাকা দিও না, আমি নিতে পারবো না। তো বললো না কেন না, আশীর্বাদী যখন করছি তখন টাকা তো তোকে নিতেই হবে। সবাইকে প্লুটো পেয়েছিস নাকি যে নিজের জোর করে কাজ করাবি? আমি তো টাকা দেবই, যখন আশীর্বাদী করছি টাকা দেবই। নিয়ে এই সব কথা হলো। নিয়ে তারপরে চন্দ্রোদয়ের কথা উঠলো। অনন্যা বলল যে যেই হোক তুমি তো চন্দ্রোদয়ের প্রাক্তন স্ত্রী, এইসবই কথা। তো সর্বজিৎ তখন বলল নতুনকে যে নতুন তোর ওই লোকটা ছোটোবেলার থেকে বন্ধুত্ব হলো কি করে, এত প্রতারক এত ঠগ। তো অনন্যা বলে উঠলো সে তো তুমি বাইরে থেকে বলছো, দেখে বলছো। তো বললো হ্যাঁ বাইরে থেকেই দেখে বলছি, আমার ভেতরে ঢোকার দরকার নেই। তো যেমন তোমরা কমলিনী আর নতুনের সম্পর্কটা বাইরে থেকেই দেখে বলো, নানা রকম কল্পনা করে দাও, সেরকমই আর কি। যাই হোক সর্বজিৎ তো চলে গেল। মিটিও ফটো শ্যুট করে নিয়ে গেল, বলল যে মা তো ফটোগ্রাফার, মা ফটোগ্রাফি করতে ভালোবাসে আর ফটোগ্রাফি করে, মাকে দিয়ে মাই করলে পারত। তো বলল যাই হোক মিঠি একটু ভাবুক হয়ে গেল। আর এদিকে দেখা গেল মৌ জোর করে নিয়ে গেল প্লুটোকে নিজের সাথে করে। তো সেটা দেখে মিঠির একটু মন খারাপ হলো। আমি কমলিনীর সামনে নিল সব ব্যাপারটা। তারপরে কমলিনীকে বলল কুর্চি যে বৌদি ভাই বাড়ি চলো, তুমি ছাড়া ভালো লাগছে না বাড়িতে, তুমি চলো। তো কমলিনীর বাবা বলল যে ওর মায়েরও শরীরটা অসুস্থ। আর কমলিনী দাদা বলল যে ওই বাড়ির যা সিচুয়েশন, থমথমে পরিবেশ, সেই জন্যে মনটা হালকা করবার জন্যে বুড়িকে এই বাড়িতে আনলাম, আজই নিয়ে যাবে? তো বললে হ্যাঁ প্রসন্দা আজকেই নিয়ে যাব। কেন কি বাড়িটা বৌদি ভাই ছাড়া ভালো লাগে না, আর তাছাড়া ওইখানকার সিচুয়েশন ঠিক নয়, তো এইখানকারও কিছু ঠিক নয়। মানে দেখা গেলে কমলিনীর সব জায়গাতেই অপমান। বাপের বাড়িতে এসে নিয়েও কমলিনীকে কথা শুনতেই হচ্ছে, আর শ্বশুর বাড়িতে মানে ওখানে তো শুনতেই হবে। মানে সেই বলে না একটা কথায়, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, আমি যাই বঙ্গে আমার কপাল যায় সঙ্গে। কমলিনীর বেচারির সেই অবস্থা। বাপের বাড়িতে এলেও সবাই মিলে কথা শোনায়, সবাই মিলে মানে ওই বৌদি আর তার পল্টন, আর শ্বশুর বাড়িতে আছেই কিছু লোক, যেমন লক্ষ্মীমণি, বর্ষা, বুবলাই। নিজের পেটের ছেলে এত শয়তান হতে পারে এই সিরিয়ালটা না দেখলে বুঝতে পারা যেত না। হ্যাঁ শ্রীময়ীতে দেখেছিলাম জাম্বোকে, কিন্তু এ তো ওর থেকেও বেশি। সে যাই হোক বললো নিজের বাড়িতে চলো। তো অনন্যা বললো নিজের বাড়ি ওইটা? তো কুর্চি বললে হ্যাঁ ওইটা নিজেরই, বৌদি ভাইয়ের নিজেরই বাড়ি। তো স্বতন্ত্র বলল যে বাড়িটা আমি কিনে দিলেও বাড়িকে বাড়ি বানায়, যে বাড়িটা বানায় ঘরটাকে সাজিয়ে গুছিয়ে ঘরের মানুষগুলোকে ভালো রাখে, বাড়িটা তারই হয়, খালি ইট কাঠ খড় দিয়ে তার বাড়ি হয় না। তো এইসবই কথা হলো। তো কমলিনী বললো এবার থেকে বললো নতুন ঠাকুরপো তুমি আমার জন্য কিছু না, স্বতন্ত্র তুমি আমার জন্য কিছু করো না, তোমার বাড়ি তুমি কাজ করাতেই পারো। হ্যাঁ স্বতন্ত্র বললো যে কাল থেকে তোমরা ওপরে থাকবে, কাল থেকে বাড়ির কাজ হবে শুরু, কেন কি নিচের লোকের সঙ্গে তো কোনো মুখ দেখাদেখি থাকবে না। তো কমলিনী তুমি থাকবে কোথায়? বললো তো কুর্চি বললো আপাতত তোমার রুমটাতেই থাকবে। তো কমলিনী বললো আমার জন্য তুমি কিছু করো না স্বতন্ত্র, আমি ঠিক আছি, তোমার নিজের বাড়ি তুমি কাজ করাতেই পারো। তখন অনন্যা বলে উঠলো তোমার জন্যেই তো কাজটা করাবে, তোমার জন্যেই করাবে কাজটা। তো বললো ঠিক আছে আমার জন্য যখন কাজ করাবে তো একটু বাড়িটা তো স্বতন্ত্র, তো স্বতন্ত্রও আমার সাথে গিয়ে থাকবে। তো বললো কেন, চন্দ্র যদি বহাল তবিয়তে নিজেরও নতুন বউ নিয়ে থাকতে পারে তো কমলিনী কেন থাকবে না? কমলিনী বললো মানে কমলিনীই বা কেন থাকবে না?
এইসবই কথা হলো। তো তারপরে কুর্চি নিয়ে চলে গেল ইয়েকে, কমলিনী আর মিঠিল সব চলে গেল ওরা বাড়ি। আর বাড়ি এসেও সেই একই দৃশ্য, সেই গোল টেবিল, সেই বৈঠকখানার কুরুক্ষেত্র, বুবলাইয়ের সেই ফালতু কথা। তো বললে কেন বাপের বাড়িতে থাকতে দিল না, যে তুমি চলে এলে, রাখতে পারলো না বুঝি ওরা? তো কুর্চি বলল না, বাপের বাড়ি আর কি, এটা তো ওর নিজের বাড়িতে এসেছে। তো বললো নিজের বাড়ি? আমারই ছেলে বন্ধু তো বাড়িটা কিনে দিয়েছিল, ওই বাড়িটা তো আমার নামেও ছিল। তো বললো হ্যাঁ, ছেলের বন্ধু কিনে দিয়েছিল, এখন তো নেই। আর বলছে আমার ছেলের বন্ধুর মাথায় হাত বুলিয়ে বাগিয়ে নিয়েছে। তো বললো সেটা তো আপনাকেও বলতে পারি, আপনি ছেলে বানিয়ে ওকে বাড়িটা বাগিয়ে নিয়েছিলেন। তো ও শাশুড়ি বলে আমি তো বাড়িটা আবার লিখে দিলাম ওর নামে। তো বললো হ্যাঁ ঠিক আছে, লিখে দিয়েছেন তো আমি খুব খারাপ মানুষ, আমি লিখে দিব না, এটা আমারই বাড়ি। আর আপনারা 6 মাসের মধ্যে অন্য কোথাও চলে যান বাড়ি দেখে। তো বললো কেন, আমরা কেন যাব? চন্দ্র বলতে লাগলো আমরা কেন যাব এই বাড়ি ছেড়ে? যদি ডিভোর্স হওয়ার পরেও স্ত্রীর অধিকার থাকতে পারে স্বামীর বাড়িতে, তো স্বামীরও তো অধিকার থাকতে পারে। তো কমলিনী বলে কোনো এক আত্মসম্মান যার থাকবে সে নিজেই ছেড়ে চলে যাবে। নিয়ে তারপরে এখন সোহিনী বলে উঠল যে কুর্চিদি তুমি বৌদির সাথে তাহলে তাল না মিলিয়ে আমাদের সাথেই থাকো, তোমার দাদার আর তোমার মায়ের আর কটা টাকায় পেনশন। তখন কুর্চি বলল বাবা কেন থাকবো আমি তোমাদের সাথে, তোমাদের সাথে আমি থাকবো কেন? আমি যাদেরকে নিজের মনে করি আমি তাদের সাথেই থাকবো। আর আমি চাকরি করি নিজের জন্যে করি, আর আমি যাদেরকে নিজের মনে করি তাদের জন্যে করি, তার মধ্যে তোমরা কেউ পড়ো না। কুর্চির মা বললো যে অয়নদীপ চন্দ্র বললো অয়নদীপ খুব ভালো ছেলে, তোর এই মধ্যে বদমাশি আছে, তুই সেই জন্য এইখানে এসে থাকছিস। তো বললো তোমার বাড়িতে আমি থাকিনি, আমি যার আশ্রয়ে আছি, যে আমাকে অনুমতি দিয়েছে তার বাড়িতে থাকছি, তোমরা বললেও কিছু হবে না। আর বুবলা এত নোংরা কথার চাষ চলছেই। লেখিকাকে একটাই কথা বলে, হ্যাঁ সোহিনী বলল আমি কি, যখন ওকে রান্না বান্না করতে বলা হলো, বললো ঘরের লক্ষ্মী এসছে আপনার। যখন কমলিনী শাশুড়ি বললো কমলিনীকে যে অলক্ষ্মীর চাষ হচ্ছে বাড়িতে, বললো ঠিক আছে লক্ষ্মীমন্ত বউ এসছে, ওকে সব দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে শুনিয়ে নিন, আপনাকে করে দেবে, আমি আপনাকে 1 কাপ চায়ও দিতে আসবো না। তো আমার কাছে মুখ ফুটে 1 কাপ চায়ও চাইবেন না আপনি। তো মিঠি বলল তুমিও এই কথাটা মনে রেখো মা, তুমিও যদি বড় ঠাম্মিকে চা দিতে গিয়ে ঠাম্মিকে চা দাও তো আমি চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দেবো। এই চন্দ্রা রাজপালন মেয়েকে কেমন ট্রেনিং দিয়েছে, ওই যত সব ফালতু কথা। তো সেইটাই বললো যে, তখন সোহিনী বললো কি আমি কি কাজের লোক নাকি বাড়ির, আমি এখানে কাজের লোক হয়ে আসিনি। তো কমলিনী বলল যে আমিও কাজের লোক, আমার বাবা মাও আমাকে কাজের লোক করে পাঠায়নি, কিন্তু এতদিন সেটাই হয়েছে, কেন ঘরে একটা অল্প বয়সী বউ আছে, তাকে দিয়ে কাজ করা, ও তোর আর চাকরি বাকরি করে না। যাই হোক, মানে রোজ 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 সিরিয়ালটা একদম বিরক্তি ধরিয়ে দিচ্ছে। চিরসখার নামটার কোনো মাধুর্যই থাকলো না। এই সিরিয়ালটা একদম ডাটি গেম হয়ে গেছে, ডাটি কুরুক্ষেত্র। রোজ বাক বিতনটা কোনো ভদ্র শিক্ষিত বাড়িতে তো এমনি দেখা যায় না, বাড়ির সবার সামনে বসে নিয়ে আর এই টিভি দেখা যায় না। কারণ বুবলাইয়ের যে ব্যবহার মায়ের সাথে, এইগুলো লেখিকা কি দেখাচ্ছে জানি না, লেখিকা এইগুলো কোথা থেকে দেখে, আমাদের তো এমনি দেখার অভ্যেস নেই, দর্শকরা একদম পছন্দ করছে না, ইরিটেট হচ্ছে। হ্যাঁ এটা করুক যে কমলিনীর পরিবার উপরে চলে যাক, কুর্চি বাবিল মিঠিকে নিয়ে, আর নিচে বর্ষার আর সোহিনীর বাগযুদ্ধ হোক, এদের মধ্যে একটা মানে কুরুক্ষেত্র বাঁধুক, এইটা ভালো লাগবে দেখতে, এইটা দর্শকরা পছন্দ করবে। হ্যাঁ, আর মিঠিল বাবিলের বিয়েটা হোক, পরিবেশটা হালকা হোক। যাই হোক বন্ধুরা, আজকে এতটাই। লাইক করবেন, আমার সাথে যদি সহমত থাকেন তো কমেন্ট করবেন, আর যদি অসহমত থাকেন তাও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।